অবশেষে আমিও আসলাম সরিষা খেতে। আসসালামু আলাইকুম, নতুন আর একটা ভিডিও আপনাদের স্বাগতম। আজ আমি চলে এসেছি সরিষা খেতে। যদিও এটা আমার প্রফেশনাল কাজে আসা, একটা বিয়ের ওয়েডিং ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফির জন্য আসা, সেই ক্ষেত্রে সামান্য একটু ব্লগ বানানোর চেষ্টা করতেছি, যদি আপনাদের ভালো লাগে। হেমন্তকাল প্রায় শেষ, প্রকৃতিতে বিরাজ করছে শীতের আরোহ। এই সময়ে সরিষা ফুল গ্রাম বাংলা বিস্তীর্ণ মাঠ হলুদ বরণ ধারণ করেছে। যেদিকে চোখ যায় মনে হয় কেউ যেন হলুদ চাদর বিছিয়ে রেখেছে। ঝলমলের রোদে এইসব সরিষা ফুল অপূর্ব শোভা ছড়ায়। বিয়েটা ছিল মূলত শহরেই, কিন্তু বিকেলবেলা, গায়ে হলুদের দিন বিকেলবেলায় কনে পক্ষ আমাকে জানানো হলো যে আমরা ফটোশ্যুটের জন্য বাইরে যাব, মানে গ্রামের ভিতরে যাবে। কিন্তু গ্রামে কোথায় যাবে? পরবর্তীতে শুনলাম নাকি সরিষা খেতে। যাক, ভালোই হলো, আমারও ব্লগটাও করা হলো, তাদের ফটোশ্যুটও হলো, এক কাজে দুই কাজ হয়ে গেল। তো এই গেলাম শহর থেকে সেই অটো ভ্যানে করে বা অটোতে করে গ্রামের মেঠো পথ ধরে চলে গেলাম সরিষা খেতে ছবি ওঠানোর জন্য। জানি না ভিডিওটি আপনাদের কতটুকু ভালো লাগবে, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব আপনাদের ভালো লাগানোর জন্য আর কি। গেলাম, সেই বর কনের সাথে আরও কিছু মেয়ে ছেলেফেলে ছিল, তারা একে অপরে মডেলিং করে ছবি তুলতেছিল, আমি অবশ্য তুলে দিচ্ছিলাম। মাঝে মাঝে হালকা একটু ভিডিও করছি, যেহেতু আমার চিন্তাভাবনা আগেতেই ছিল যে আমি একটা ব্লগ বানাবো হয়তো এটা নিয়ে, যার ফলে হালকা একটু কিছু ভিডিও করছি। পুরোটা হয়তো ভিডিও করা সম্ভব না, যাই হোক যতটুকু পারছি আমি সাধ্যমতো চেষ্টা করছি আর কি আমার একটা ব্লগ ভিডিও তৈরি করার জন্য। ছবি উঠাইতে উঠাইতে কখন যে বেলা গড়িয়ে সন্ধ্যা নেমে আসলো বুঝতেই পারলাম না। অবশেষে আমাদের বাড়ি ফেরার পালা। সে বাড়ি কিভাবে ফিরবো? গ্রামের ভিতরে তো গাড়ি ঘোড়া ওইভাবে পাওয়া যায় না। অবশেষে একটা ভ্যান গাড়ি পাইলাম, যেটা বসার জন্য পুরাটাই সমান ছিল। যাই হোক, বর কনে পিছনে, আমরা সবাই চতুর্দিকে পা নিচের দিকে ঝুলাই দিয়ে বসে ভালোই লাগতেছিল গাড়িটাতে। অবশ্য ভ্যান গাড়ি তো ওইরকমভাবে চড়া হয় না, যদিও আমার বাড়িও গ্রামে, কিন্তু আমার গ্রামের ভ্যানগুলো ওইরকম না, মানে মাঝখানে ফাঁকা আছে, দুই সাইডে বসার জায়গা আছে, কিন্তু এই ভ্যানটা একেবারে পুরোপুরি সোজা। যাই হোক, ভালোই লাগছে, ভালোই এনজয় করছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, পরবর্তীতে ভালো ভিডিও যেন বানাইতে পারি সেই আশায় আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।